আমরা আজকে আরেকটি কোশ্চেন সলভ করব বুয়েট ২-৩ সালের রিটেনে আসা কোশ্চেন। এটাও খুব সহজ ম্যাথ, একটু দেখার চেষ্টা করব। আমাদের বলছে যে একজন ব্যক্তি শ্বাস-প্রশ্বাসে ১১.১২ লিটার বায়ু সেবন করলে ১ নাম্বার হচ্ছে সে মোট কতগুলো অণু সেবন করতেছে, আর ২ নাম্বার হচ্ছে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই অণুগুলোর গড় গতিশক্তি কত, সার্বজনীন গ্যাস ধ্রুবক এর মান দেওয়া আছে। আচ্ছা, আমরা ১ নাম্বারটা আগে ফার্স্টে করার চেষ্টা করি যে কতগুলো অণু আসলে সে গ্রহণ করেছে। তো আমাদের যেইটাই হোক না কেন আমরা সবসময় মানে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে মূল সংখ্যাটা হচ্ছে আমাদের জাংশন পয়েন্ট, যেখান থেকে আমরা যেকোনো জিনিস বের করে ফেলতে পারবো। তো আমাদের যেহেতু মূল সংখ্যাটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানি যে সেটা যেই বায়ুই হোক না কেন, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, আর কোন একটা বায়ুর মিশ্রণ হোক না কেন, যদি মোট অণুর সংখ্যা থাকে অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ, তাহলে সেটা ২২.৪ লিটার অণু ২২.৪ লিটার জায়গা দখল করে। তার মানে মোট অণুর সংখ্যা হবে কি, বর্তমান ভি এর মান ভাগ ২২.৪, আর অণুর সংখ্যা বের করতে গেলে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা আমরা জাস্ট গুণ দিব। তাহলে আমরা যদি ১ নাম্বার করি তাহলে আমাদের অণুর সংখ্যা বের হবে বর্তমান যে আয়তন আছে অর্থাৎ ১.১২ লিটার ভাগ আমাদের ২২.৪ লিটার, আর এর সাথে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটাকে জাস্ট গুণ করে দিব। তাহলে আমাদের যে অণুর সংখ্যা আসে সেটা আসে 3.01 ইন্টু 10⁻²২। এবার ২ নাম্বার ম্যাথটা একটু দেখা যাক। সেটা বলছে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলোর গড় গতিশক্তি কত? আচ্ছা, অণুগুলোর গড় গতিশক্তি মানে কিন্তু সিঙ্গেল একটা অণুর গতিশক্তি চেয়েছে, রাইট? তার মানে আমাদের কিন্তু পুরো মানে ১ মোল বা যত মোল অণু আছে তাদের পুরোটার গতিশক্তি চাই নাই। ওই অণুগুলোর মধ্যে যেকোনো একটার গতিশক্তি বের করতে হবে ওদের গড় গতিশক্তির হিসাব করে। তাহলে আমরা জানি যে আমাদের যদি একটা অণুর জন্য বা সিঙ্গেল একটা অণুর জন্য যদি আমাদের গড় গতিশক্তি বের করতে হয়, তাহলে আমাদের যেই ইকের বা ই এর যেই সূত্র সেটা হচ্ছে 3/2 কেটি। আচ্ছা, যেহেতু এখানে ডিরেক্টলি কে এর মান দেওয়া নাই, তো আমরা জানি বোল্টজম্যান ধ্রুবক। তারপরেও আমরা যদি একটু আরেকটু সহজে বের করতে চাই, যেটা আমি নিজেও করি কারণ আমার বোল্টজম্যান ধ্রুবকের মান মনে রাখার আসলে কোনো দরকার নাই, সেটা হচ্ছে আর ভাগ এন এ, রাইট? মানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু আমাদের যে টি এর মান। তো টি এর মান এখানে কত, ২৭ ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের বোঝাই যাচ্ছে যে ৩০০ কেলভিন তাপমাত্রা। আর আর এর মান আমরা জানি যে 3.14, 8.314, আর আমাদের এন এর মান তো আমরা জানি 6.022 ইন্টু 10⁻23। তো জাস্ট হিসাব করলে আমাদের বের হয়ে যাবে 6.21 ইন্টু 10⁻21 জুল পার। আমরা কিন্তু যখন পুরো অণুর জন্য বের করি বা ১ মোল অণুর জন্য বের করি, তখন কিন্তু আমরা জুল পার মোল লিখি। কিন্তু যখনই আমরা কোনো একটা সিঙ্গেল অণুর জন্য গড় গতিশক্তির মান বের করব, তখন কিন্তু আমরা জুল পার মোল লিখতে পারবো না, আমাদের লিখতে হবে জুল পার মলিকিউল। তো এইটা আমাদের একটু এককটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কেননা যদি এই সিঙ্গেল অণুর জন্য আমরা বের করি বোল্টজম্যান ধ্রুবক দিয়ে, তখন কিন্তু মলিকিউল না লিখলে সেখানে নাম্বার অবশ্যই অবশ্যই কাটা যাবে। সো এখানে বি কেয়ারফুল থাকতে হবে। ইনশাল্লাহ ১০ম অধ্যায়ের পরবর্তী প্রবলেম নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।